ওমেগার পাওয়ার সর্বোচ্চ কত? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, যাই হোক, এই ওমেগা একটা ভীতির কারণ উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের স্টুডেন্টদের জন্য। আমরা একটু আসি, ওমেগা কি দরকার নাই, আপাতত কোত্থেকে আসলো দরকার নাই, কি কাজে লাগে পরে হবে পরে হবে পরে। আচ্ছা, তাহলে এখন কি হচ্ছে, ওমেগা সর্বোচ্চ পাওয়ার কত, তাই তো সবাই পারি মোটামুটি। তারপরেও একটু দেখি যে আসলে কোনো সমস্যা আছে কি না। তো যে কোনো ওমেগার অঙ্ক পাওয়ার পর, পাওয়ার মানে শক্তি না আর কি, মানে পাওয়ার পর আর কি। আচ্ছা, যে কোনো ওমেগার অঙ্ক পাওয়ার পর ওমেগার পাওয়ারটাকে যথাসম্ভব নামিয়ে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া গেল, বাদ বাকি পরে। আচ্ছা, শুরু করি। তাহলে মনে করেন ওমেগা টু দি পাওয়ার 217। আচ্ছা, ভালো হয়েছে, 217। এটা আবার কি জিনিস? এইটা আপনি যেই কাজটা করবেন সেই কাজটা হচ্ছে, এটা আসলে ওমেগা কত এটা বাহির করার জন্য কি করবেন, ফার্স্টে 2 + 1 + 7, এটা এই যে 2, এই যে 1, এই যে 7, 2 1 7 করলেন। করার পরে কত আসলো, 2 এর আগে 3 আর 7 আর 3 11 মানে 10, 11 মানে 10, তাই তো? 7 আর 3 10ই হয় বোধ হয়, প্রথমে মনে হয়েছিল 11 আর কি। যাই হোক, অসুবিধা নেই। তাহলে 10, এই 10, এবার এই দুটো ডিজিট আছে না স্যার, এই দুটো ডিজিটকে যোগ করেন, 1 + 0 = 1। এইভাবে যদি যোগ করতে থাকেন স্যার, তাহলে আপনি যেই জিনিসটা পাবেন সেটা হলো আপনি অবশেষটা পাবেন, সবসময় অবশেষটা পাবেন। তার মানে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 1। এই যে স্যার, এটার মানে হলো ওমেগা টু দি পাওয়ার 1 মানে হচ্ছে ওমেগা। হয়েছে এটা কি হয় নাই? আচ্ছা, ঠিক আছে, তার মানে হলো ওমেগা, তার মানে ওমেগা টু দি পাওয়ার 217 সমান সমান আসলে হলো ওমেগা। আচ্ছা, এখন এই মনে করতে হবে এরকম একটা ব্যাপার আছে যে যদি এখানে 1 আসে, যদি এই যে এই যোগফলটাতে, শেষের যোগফলটাতে 1 আসে, তাহলে তো ভালোই, তার মানে এটা ওমেগা হবে। যদি এই যোগফলটাতে 2 আসে, আচ্ছা দেখা যাক, একটা 2 এর উদাহরণ দেখা যাক। 2 এর উদাহরণ দেখা যাক। ওমেগা টু দি পাওয়ার কি আসলো, ওমেগা টু দি পাওয়ার হচ্ছে 218। কি হয় এটা দেখি একটু। তাহলে এই যে 2 প্লাস এই যে 1 প্লাস এই যে হলো 8, এইবার মনে হয় 11 হয় নাকি? আচ্ছা, ঠিক আছে, হইলো 11 আসলো। এবার 1 আর 1 যোগ করলে কত হয় স্যার? 1 আর 1 যোগ করলে হচ্ছে 2 হয়। তার মানে এটা ওমেগা স্কোয়ার, এইটার মান ওমেগা স্কোয়ার। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা কেমনে হইলো? সব হবে পরে। আর এর ভিতরে পিছনে অনেক ব্যাকগ্রাউন্ড থিওরি আছে, আমরা সেই থিওরিগুলো পরে আলোচনা করব। তো সেই পরে আলোচনা করা থিওরিগুলো, এটা তো ডিটেল, আপনারা আবার অনেকে ডিটেল পছন্দ করেন না, সেই জন্য স্যার, সেই জন্য। আচ্ছা, ঠিক আছে, তাহলে কি হলো, এইবার একটু আসি। আচ্ছা, ঠিক আছে, এইবার এই 219, ওমেগা টু দি পাওয়ার 219। সো হোয়াট উইল হ্যাপেন উইথ দ্য 219 অফ ওমেগা? তো এটা ইকুয়াল টু আবার কে দিল, আমি দিছি আর কি, বাদ ইকুয়াল টু বাদ, আগে একটু একটা রাফ করবো, তাই না? তো এটা আসলে ওমেগা কত এটা একটু দেখতে চাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে 2 আর 1 হইলো 3। আচ্ছা, ঠিক আছে, 2 আর 1 হইলো 3, আর 9 আর 3 মনে হয় 12। আচ্ছা, 12, এই 1 আর 2 যোগ করলে কত হয় স্যার? 1 আর 2 যোগ করলে হচ্ছে 3 হয়। যদি 3 আসে তাহলে কি হবে? যদি 3 আসে তার মানে এটা হবে হচ্ছে 1। তার মানে এখানে যদি 3 আসে তাহলে 1 হবে, 1 হবে। তার মানে ওমেগা টু দি পাওয়ার 0 আর কি। 3 মানে হচ্ছে 0। কি বললাম স্যার? ওমেগা টু দি পাওয়ার 0। আবার বলছি, হ্যাঁ, 3 আসলে কি হবে? 3 আসলে এটা হবে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 0, ওমেগা টু দি পাওয়ার 0। আপাতত কোনো কথা নাই। শেষ যোগফল যদি 1 আসে তাহলে এটা হবে ওমেগা, মানে ওমেগা টু দি পাওয়ার 1 হবে। শেষ যোগফল যদি 2 আসে তাহলে এটা হবে ওমেগা স্কোয়ার। শেষ যোগফল যদি 2 আসে তাহলে এটা হবে ওমেগা স্কোয়ার। আচ্ছা, আর শেষ যোগফলটা যদি 3 আসে তাহলে এটা হবে হচ্ছে ওমেগা 0, মানে 1 আসলে 1, 2 আসলে 2, 3 আসলে 0। আচ্ছা, তাহলে কি হলো? ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখন এই ধরেন আপনার হচ্ছে এই ওমেগা টু দি পাওয়ার কত, এই 4, মানে 9 পর্যন্ত আর কি, যে কোনো সংখ্যা যদি নেই, অঙ্ক যদি নেই, তাহলে তো আপনারা সরাসরি ওমেগার হিসাবটা করতে পারেন। আপনার মূল জিনিসটা হচ্ছে এখানে রয়ে গেছে। আচ্ছা, তবু একটু দেখি যে আসলে কি হয়। হ্যাঁ, কি হয়। তো যাই হোক, আমরা অনেকটাই বুঝতে পারছি ব্যাপারগুলো, একটু যদি খেয়াল করি।
সাপোজ ওমেগা টু দি পাওয়ার কত নিব 8 নিলাম, 8 নিলাম। তাহলে ওমেগা টু দি পাওয়ার 8 নিলে এবার তো কিছু যোগ করতে পারতেছেন না। এখানে যখন 2 আর 1 আর 7 যোগ করছেন, এখন তো যোগ করতে পারতেছেন না। এই যদি কয়েক ডিজিটে থাকে, বিষয়টা যদি কয়েক ডিজিটের ভিতরে থাকে, মানে এক ডিজিটে যদি থাকে, কয়েক না এক এক, আচ্ছা এক ডিজিটে যদি থাকে, এখানে যদি একটা অঙ্ক থাকে খালি, হ্যাঁ, তাহলে আপনি কী করবেন? তাহলে তো আপনি জানেনই যে এটাকে আপনি 8কে আপনি 3 দিয়ে ভাগ করলেন, 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, এখানে থাকলো 2, তাহলে এইটা হবে ওমেগা স্কোয়ার। এই 2 মানে হচ্ছে তাহলে ওমেগা স্কোয়ার। ফাইন। আচ্ছা যদি এটা 9 হয়, সাপোজ ওমেগা টু দি পাওয়ার 9, এটা সমান কত আপনি লিখতে চাচ্ছেন, সমান কত, আপনি একটু কী করবেন, 9কে 3 দিয়ে ভাগ করে দিচ্ছেন, তাহলে 3 3কে হলো 9, তাহলে 0, তার মানে এটা হলো ওমেগা টু দি পাওয়ার, এই ভাগশেষটা হচ্ছে পাওয়ার, ওমেগা টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে, 9 করলাম, এত করলাম। আর এবার একটু একটু সামনের দিকে যাই আর কি, দেখা যাক কী হয়। আচ্ছা আল্লাহ ভরসা, তাহলে সামনের দিকে মানে একটু পিছনের দিকে আর কি, ওমেগা টু দি পাওয়ার 7, তাহলে ওমেগা টু দি পাওয়ার 7 কী করবেন, এই যে 7কে আপনি কী করবেন, 7কে আপনি ভাগ দিবেন হচ্ছে কত দিয়ে, 3 দিয়ে, আচ্ছা 3 দিয়ে দিলেন, তাহলে 3 দুগুণে হচ্ছে 6 আর 1 হলো 7, তাহলে এটা হলো ওমেগা টু দি পাওয়ার 1 মানে হচ্ছে ওমেগা। তো এগুলো তো আসলে আপনারা জানেন, আর এখানেও ওই কেসটা খাটে, এখানে ওই কেসটা খাটে। তাহলে বড় বড় সংখ্যা যদি আপনাকে দেয় এবং আপনার সেটা ভাগ করতে সময় লাগে, কিংবা ভাগ করতে গেলে আপনার একটু টেনশন হয়, তাহলে আপনি কি করবেন, সাপোজ একটা বড় অঙ্ক করে ক্লাসটা শেষ করে দিই। সেটা হলো কি, এটা ক্লাস না স্যার, মজা, একটু মজা, ফান। আচ্ছা তাহলে হলো ওমেগা 2 1 3 2 1। আচ্ছা ঠিক আছে, এত বড় একটা সংখ্যা দিছে, তাহলে এটা সমান কত? এটা বাইর করবো কেমনে? 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 2 8, আর 1 9, কত হয়েছে? 9 হয়েছে। তো 9 হলে কী হয় জানেন, এর মানে হচ্ছে এটা আপনার 9 হয়েছে, তাই তো? দেখেন আবার 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 2 8, 8 আর 1 9, তার মানে এটা হলো ওমেগা টু দি পাওয়ার 9। আর ওমেগা টু দি পাওয়ার 9 মানে তো আপনি এটা জানেনই যে এটা আসলে 1 হবে, তাহলে এটা 1 স্যার। আর কিছু আপাতত বলতে চাই না, এর বাইরে আরও অনেক কিছু বলার আছে, জাস্ট একটু হঠাৎ মনে হলো যে একটু কথা বলা দরকার, তাই একটু কথা বললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।